বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দেশবাসীর উদ্দেশ্যে পুলিশের ব্যাপারে কিছু কথা বলতে চাই। পুলিশ বাহিনী হইল গিয়া জনবান্ধব, জনগণের বন্ধু। জনগণের বন্ধু না হইয়া আজকে মাফিয়া সরকারের তারা দালাল হয়ে গেছে, তারা ডাকাত হয়ে গেছে, তারা চোর হয়ে গেছে, তারা লুচ্চ হয়ে গেছে, তারা গুন্ড হয়ে গেছে, তারা চোর হয়ে গেছে, তারা ছিনতাইকারী হয়ে গেছে। তারা এমন কোনো নোংরা কাজ নাই যে তারা এই বাংলাদেশের বুকে তারা না করতেছে এবং না করে। তার উদ্দেশ্য হইল গিয়া আকাশের যত তারা, পুলিশের তত ধারা আর ছাইরা দেমা কাইন্দাবাসী, এই দুইটাকে জনগণ যদি ব্যাখ্যা করা হয় তাহলে পুলিশের মর্যাদা চলে আসে এই পোকামাকড়ের মর্যাদার মধ্যে। একটা মশা মারলে যে অপরাধ, একটা পুলিশ মারলে একই অপরাধে চলে আসে। এই দুইটাকে যদি ব্যাখ্যা করা হয়, এবার আসেন, আমাকে মারতে এসে পুলিশ, আমি যদি বাধা দিই তাহলে পুলিশের কাজে বাধা। আমাকে ছিনতাই করতেছে পুলিশ, আমি যদি বাধা দিই তাহলে পুলিশের কাজে বাধা। আমাকে ডাকাতি করতেছে, আমি যদি বাধা দিই তাহলে পুলিশের কাজে বাধা। নারী নির্যাতন করতেছে, দর্শন করতেছে, সেখানে যদি বাধা পড়ে তাহলে পুলিশের কাজে বাধা। এক মা বেটি দেশের থেকে আসছে, তারা মা বেটিকে খারাপ উদ্দেশ্যে তারা ধরা হয়েছে। এখন তাদেরকে খারাপ নিয়তে তাকে ধরা হয়েছে। এখন তাদেরকে মনে করেন আপনি লাঞ্ছিত করবে, তাদেরকে দর্শন করবে। এখন লাস্ট পর্যন্ত মেয়ে বলতেছে যে মা আমাকে ছেড়ে দিয়ে, আমি কান্দাবাসী। এবার আপনারা ভাক্কা করেন আর আপনারা বুঝেন এই ব্যাপারে পুলিশ কত নিচে নেমে গেছে। তাই আমি পুলিশ ভাইদেরকে বলবো, পুলিশের প্রজাতন্ত্রের কর্মচারী কেন পুলিশ এই ধরনের কাজ করবে? পুলিশ থাকবে নিরপরাধ, পুলিশের কোনো ভেজাল থাকবে না, পুলিশ জনগণের খেদমত করবে, পুলিশ জনগণের বন্ধু থাকবে, পুলিশ জনগণের বান্ধব থাকবে। আমরা বিপদে পড়লে, জনগণ বিপদে পড়লে আমরা কল করব, পুলিশ এসে আমাদেরকে সেফটি সেভ করবে। এখন থানায় মানুষ মামলাও পর্যন্ত করে না। ডাকাতেরা ডাকাতি পর্যন্ত ছেড়ে দিচ্ছে, পুলিশ ডাকাতি করে দীক্ষা। চোরেরা চুরি ছেড়ে দিচ্ছে, পুলিশ চুরি করে দীক্ষা। পুলিশে চুরি করে দীক্ষা, পুলিশে চুরি ছেড়ে দিছে। তা আমি বলবো পুলিশ ভাইদেরকে রমণীয় হইতে, দেশের সেবা করতে, আর আমাদের বাচ্চাদের গায়ে যেন একটা গুলি না পড়ে, আমার ভাইদের গায়ে যেন, আমাদের ছেলেদের গায়ে যেন একটা গুলি না পড়ে, দেশে যেন শান্তি বজায় রাখে। পুলিশ যেখানে বাধা দিতে যায় সেখানে গ্যাঞ্জাম হয়, যেখানে পুলিশ আপনার শান্তি মিছিলে বা বাধা দিতে যায় ওখানে অপকর্ম ঘটে। আমি বলবো পুলিশরা যেন নিরপেক্ষ থাকে, পুলিশের সেবক হয়ে, দেশের সেবক হয়ে থাকে, পুলিশের জনগণের বন্ধু হয়ে থাকে, পুলিশ যেন মনে করেন মানুষের বন্ধু হইতে পারে। এই বলে আমি পুলিশ ভাইদেরকে বিশেষভাবে মহাপরিদর্শককে রিকোয়েস্ট করতেছি, তারা যেন এই ধরনের নোংরা কাজ, বিপ্লবের মতন, হারুনের মতন খারাপ লোক যেন এই দেশে আর না থাকে। আমি এই বলে শেষ করলাম। আল্লাহ হাফিজ। সবাই স্টেজে দিয়ে, সার্চের দিয়ে, ফলো দিয়ে আরও নতুন আপডেট পাওয়ার জন্য আমাকে লাইক দিন। আমি আরও, আমার কাছে নতুন তথ্য আছে, নতুন খবর আছে, আমি এগুলো প্রকাশ করতে পারবো।